নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যেরকম ঠিক করেছি যে প্রত্যেক দিন সকালবেলা আমাদের একটা ক্লাস থাকবে WBP পরীক্ষার জন্য। কলকাতা পুলিশ বা কনস্টেবল যে পরীক্ষাগুলো সামনে হতে চলেছে সেগুলোর জন্য আমরা একটা MCQ ক্লাস করব। আর এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব যত বেশি করে MCQ প্র্যাকটিস করানো যায়, কারণ যারা নিজেরা পড়ছেন তারা তো পড়ছেনই। আমরা চেষ্টা করবো জাস্ট প্র্যাকটিসটা যত বেশি করে করানো হয়। এছাড়াও আমাদের প্রত্যেক দিন সন্ধেবেলা আর একটা করে ক্লাস হবে, যেটাতে আমরা WBPSC ক্লার্কশিপ প্লাস মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু সেগুলোর ক্লাস শুরু হয়ে গেছে। সেখানে কিছু ক্লাস আছে ডিটেলড একদম সাবজেক্ট ওয়াইজ ধরে, আর কিছু ক্লাস আছে MCQ উইথ ডিটেলড এক্সপ্লেনেশন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ গিয়ে চ্যানেলের প্লেলিস্ট সেকশনে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে নেবেন। এছাড়াও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন প্রত্যেক দিন যখন ক্লাস আসবে সেই আপডেট সময় মতো আপনার কাছে পৌঁছে যায় আর আপনি কোনো ভিডিও না মিস করেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখিনি আজকের প্রশ্ন কী আছে। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রথম ট্যাক্সশালটি কোথায় কত সালে স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে অপশন সি 1757। 1757 প্রথম ট্যাক্সশালটা ভারতে হয়, এবং এটা কোথায় হয়? কলকাতায় হয়। এটাকে বলা হতো ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট। আর এটা এক্স্যাক্টলি কোথায় লোকেটেড না, GPO অর্থাৎ জেনারেল পোস্ট অফিস যেটা আছে তার পাশেই একটা বিল্ডিংয়ে এই ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্টটা লোকেটেড ছিল। মিন্টটাকে অরিজিনালি বলা হতো ক্যালকাটা মিন্ট, আর এখান থেকে যতগুলো কয়েন বেরোতো সেই কয়েনে কিন্তু মিন্ট নেম যেটা আর কি সেটা মুর্শিদাবাদ লেখা থাকতো। আর দ্য ফার্স্ট রুপি কয়েন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাও কিন্তু এই মিন্ট থেকে বেরিয়েছিল 1757 সালের অগাস্ট মাসে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, শিক্ষামন্ত্রী না রাষ্ট্রপতি? উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি। আর এটা কোথায় মেনশন করা আছে না, আর্টিকেল 76 বা 76তম আর্টিকেল আমাদের সংবিধানে, সেখানে মেনশন করা আছে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার। ওনাকে কিন্তু হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়াও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন? সহজ প্রশ্ন আছে, অর্থনীতি, গণিত, পদার্থবিদ্যা না রসায়নবিদ্যা? উত্তর হয়ে যাবে অপশন বি, গণিত। তাই তো, শ্রীনিবাস রামানুজনকে ফাদার অফ ম্যাথামেটিক্সও বলা হয়, আর এনাকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো হিন্দু ক্যালকুলেটর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন খেলার সাথে চায়নাম্যান শব্দটি যুক্ত? নিচের কোন খেলার সাথে চায়নাম্যান শব্দটি যুক্ত? উত্তর হয়ে যাবে অপশন এ, ক্রিকেট। স্বপন বুড়ো কার ছদ্মনাম? বিশ্বজিৎ লাহিড়ী, স্বপন চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর না অখিল নিয়োগী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অখিল নিয়োগী। নেক্সট কোয়েশ্চেন, আলিপুরদুয়ার কত সালে গঠিত হয়? উত্তর হয়ে যাবে অপশন এ, 2014 সালের 25শে জুন। নেক্সট কোয়েশ্চেন, কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়? আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপালি 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, তাই তো, প্রেসিডেন্সি ডিভিশন মেদিনীপুর, বর্ধমান, মালদা আর জলপাইগুড়ি। আর হাওড়া জেলা প্রেসিডেন্সিতে অন্তর্ভুক্ত হয়। উত্তর হয়ে যাবে অপশন বি, 1963-তে 1963 সালে হাওড়া প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে? লাস্ট ইম্পর্টেন্ট রুলার কে? ধর্মপাল, কুমারপাল, রামপাল না গোপাল? উত্তর হয়ে যাবে অপশন সি, রামপাল। আর প্রথম শাসককে ফাউন্ডার অফ পাল ডাইনেস্টি কে হবে? উত্তর হয়ে যাবে গোপাল। নেক্সট কোয়েশ্চেন, ড্রিবলিং ড্যাশ খেলার সাথে যুক্ত? ড্রিবলিং টার্মটা কোন খেলার সাথে যুক্ত? সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন এ, বাস্কেটবল। আমরা জানি বাস্কেটবলটাই ড্রিবলিং, বলটাকে ড্রিবল করা হয়। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দাবা, ক্রিকেট, হকি না ফুটবল? উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিকেট। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? রূপকার বা রূপকার কাকে বলা হয়? সতীশ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? ডক্টর বিধানচন্দ্র রায় হবে উত্তর, অপশন বি। আরও একটা ইনফরমেশন প্রসঙ্গত এখানে বলে রাখি যে ডক্টরস ডে পালন করা হয় এই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনের দিন, সেটা হলো 2রা জুলাই। তাই তো। নেক্সট প্রশ্ন, অটল পেনশন যোজনা কত সালে আরম্ভ হয়? 2017, 2018, 2019 না 2015? উত্তর হয়ে যাবে অপশন ডি, 2015। অটল পেনশন যোজনা এটা শুরু হয় 2015 সালে। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়?
এটা কিন্তু স্বামী বিবেকানন্দ জন্মদিনের দিন ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়, আমরা জানি। উত্তর হয়ে যাবে অপশন বি 12ই জানুয়ারি। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে আসতেই পারে, বেশ প্রবাবল একটা কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন দেখে নিই, রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয়? হিস্ট্রির কোয়েশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট। উত্তর হয়ে যাবে 1773, অপশন সি, তাই তো, 1773 সালে। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ, বেশ সহজ উত্তর, অপশন সি, ভিটামিন সি। তারা মাছের গমন অঙ্গের নাম কি? স্টার ফিশের গমন অঙ্গের নাম কি? নালীপদ, অপশন এ হয়ে যাবে উত্তর, নালীপদ। রেইনবো নেশন নামে পরিচিত কোন দেশ? ইংল্যান্ড, ভুটান, পাকিস্তান না দক্ষিণ আফ্রিকা? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে রেইনবো নেশন নামেও জানা হয়। গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন এ, কানপুর। আচ্ছা, আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয়? স্যাটেলাইট আর্যভট্ট। উত্তর হবে অপশন বি, 1975। সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও একদম হিস্ট্রি থেকে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আছে। দেখুন, ডাব্লিউবিপির খুব শক্ত প্রশ্ন কিছু আসে না, সাধারণত এরকমই জেনারেল স্টাডিজ বা জিকের প্রশ্নগুলো আসে, স্ট্যাটিক জিকের। তো একটু বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করলে আশা করি হেল্প হবে। মোটামুটি আমরা কাট অফ ক্রস করে যাওয়ার কথা ভাবতে পারি, একটু বেশি করে যদি এমসিকিউটুকু আমরা প্র্যাকটিস করে নিই। সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 1927। ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, দিল্লি, ঝাড়খণ্ড না পশ্চিমবঙ্গ? অপশন ডি, পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয়? বাড়িঘর, অরণ্য, পশু পাখি না নদ নদী? সঠিক উত্তর অপশন বি, অরণ্য। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, আয়ন বায়ু। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সদর দপ্তর কোন দেশে অবস্থিত? হেডকোয়ার্টার্স এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কোন দেশে অবস্থিত? চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা না ফিলিপিন্স? উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিলিপিন্স। সম্প্রতি কোথাকার গুচি মাশরুম জিআই ট্যাগ পেয়েছে? গুচি মাশরুম, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আছে। হায়দ্রাবাদ, জম্মু অ্যান্ড কাশ্মীর, দার্জিলিং না উত্তরাখণ্ড? উত্তর হয়ে যাবে অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। নিচের কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম না গলগি বডি? এটা আমরা এর আগে অনেকবার করেছি প্রশ্নটা। উত্তর হয়ে যাবে অপশন বি, লাইসোজোম। দাবা খেলার উৎপত্তি কোথায় হয়? ব্রিটেন, রাশিয়া, ইউরোপ না ভারত? এটা একদম একটা জেনারেল নলেজের প্রশ্ন। উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত। মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? রাজা রামমোহন রয়, ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন না লর্ড লিটন? সঠিক উত্তর অপশন ডি, লর্ড লিটন। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নটাও এর আগে একটা প্র্যাকটিস সেটে আমরা করেছি। সঠিক উত্তর অপশন সি, ব্যাডমিন্টন। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? মুসলিম লীগ হয় 1906 বা 1906, 1906 সালে, তাই তো, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, হুগলি। এক্স রে বা এক্স রশ্মি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, রঞ্চেন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন? এই প্রশ্নটাও এর আগের একটা কোয়েশ্চেন পেপারে সম্ভবত করেছিলাম। অপশন বি হয়ে যাবে উত্তর, উপরাষ্ট্রপতির কাছে, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন পত্র উনি জমা দেন, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান না পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর অপশন বি, পাঞ্জাব। অস্ট্রেলিয়ান ওপেন কত সালে আরম্ভ হয়? টেনিসের অস্ট্রেলিয়ান ওপেন কত সালে আরম্ভ হয়? 1905, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1905 সালে। কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1961-এ প্রথম অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। আর অর্জুন পুরস্কার মানে কি নিয়ে আর কি পুরস্কারটা দেওয়া হয়? অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি, একটি মানপত্র আর ভারতীয় মানে মুদ্রায় 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য প্রদান করা হয়। কেমন? নেক্সট কোয়েশ্চেন, সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? সোনালী তন্তু বিপ্লব
গোল্ডেন ফাইবার রেভলিউশন, আলু, তুলা, সার না পাট? সঠিক উত্তর হবে অপশন ডি, পাট। নেক্সট কোয়েশ্চেন, ডান্ডি পদযাত্রা কবে শুরু হয়? ডান্ডি মার্চ? সঠিক উত্তর অপশন বি, 1930 সালে। আর আজকের শেষ প্রশ্ন, শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে হওয়া বৃষ্টিপাতের কারণ কি? উপকূলীয় অঞ্চল মানে হলো কোস্টাল রিজিয়নে যে রেনফল হয় শীতের শুরুতে, তো সেটার কারণ কি হবে? উত্তর পূর্ব মৌসুমি বায়ু, স্থানীয় বায়ু সঞ্চালন, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় না দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তর পূর্ব মৌসুমি বায়ু। আর এই উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোন সময় আমরা ফিল করতে পারি? অক্টোবর নভেম্বর নাগাদ, অর্থাৎ শীতের যে শুরু ঠিক সেই সময়, তাই তো? বেশ, তাহলে আজকের কোয়েশ্চেন পেপারটা এখানেই শেষ হচ্ছে। কালকে আবার আমরা একটা সলভ করব ডাব্লিউবিপির জন্য। আর আজকে সন্ধেও একটা ক্লাস থাকবে, ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের প্রিপারেশন আমরা সেই ক্লাসে নিচ্ছি। অবশ্যই কিন্তু স্যারের সাথে ক্লাসটা করে নেবেন আপনারা, আপনাদের যথেষ্ট হেল্প হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের যা যা রেকমেন্ডেশনস থাকে, যা যা সাজেশন থাকে, অবশ্যই আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে। আর ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ।